লাঞ্চের সময়তে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছে জিওন এন্টারপ্রাইজে। লিসা ওপর থেকে তেইকে অফিসের ভেতরে প্রবেশ করতে দেখে এবং সে বাঁকা হাসে। মাছ জালে ধরা দিয়েছে, এখন শুধু জাল টানার অপেক্ষা। লিসা আবারও বাঁকা হাসে এবং জেকের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ায়। আগের দিন লিসা থেকে এমন ভাবে বুঝিয়েছিল যেন ঠিক পরের দিনই তে অফিসে আসে, আর ঠিক তাই হলো। তে কাউকে না জানিয়ে অফিসে চলে আসে। মে আই কাম ইন? ইয়েস, তুমি? এই ফাইলটাতে কিছু সমস্যা হয়েছে, আমি সমাধান করতে পারছি না। তুমি তো বলেছিলে প্রজেক্ট সম্পর্কিত। ফাইলটা দাও। জেকে ফাইল চেক করছে তখনই লিসা তেকে কেবিনের দিকে আসতে দেখে। জেকের কেবিনের ভেতর থেকে সবকিছু দেখা গেল, বাইরে থেকে কিছুই দেখা যায় না। লিসা তেকে দেখা মাত্রই জেকের আরো একটু কাছে এগিয়ে যায়। এই জায়গাতে সমস্যা হচ্ছিল, আমার মাথা বলেই লিসা জেকের কোলে ঢলে পড়ে। পেছন থেকে তাদের দেখে মনে হচ্ছে তারা একে অপরকে কিস করছে, আর এই দৃশ্যটাই তে দেখে এবং সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। লিসা! বলেই জেকে এক ধাক্কা দিয়ে লিসাকে ফ্লোরে ফেলে দেয়। তোকে বলেছিলাম না আমার থেকে দূরে থাকবি, শুনলি না? খুব শখ না ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করার? তোর জন্য আমি আমার বন্ধুকে হারিয়েছি, প্রেমের জালে ফাঁসিয়ে মাফিয়াদের হাতে তুলে দিয়েছিলি। হ্যাঁ, আমি সব জানতাম, শুরু থেকেই সবটা জানতাম। তোরা ভুলে যাস কেন আমি কে? আমি মাফিয়া কিং জেকে। আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। জেকে, তেকে দেখলাম কাঁদতে কাঁদতে অফিস থেকে বেরিয়ে গেল, ডাকলাম শুনলো না। কিছু কি হয়েছে এখানে? জেকে কিছু সেকেন্ডের জন্য ভাবনায় ডুবে গেল। এখন তার কাছে সবটা পরিষ্কার। ফুটেজগুলো এনেছিস? রিকভার করার পর আমি ফুটেজ চেক করলাম, তোর কাছেই আসছিলাম তখন আমি তেকে দেখলাম, আর ফুটেজ চেক করে আমি যেটা দেখলাম জেকে ল্যাপটপের দিকে দৃষ্টি রাখে এবং তার সন্দেহ সঠিক হলো। লিসার উদ্দেশ্য ছিল তার এবং তের মাঝে দূরত্ব সৃষ্টি করা। সুগা, এই মেয়েটাকে আমার বেসমেন্টে নিয়ে যা। আর হ্যাঁ, আমি না যাওয়া পর্যন্ত চাবুকের আঘাত যেন না থামে। না, আমাকে ক্ষমা করে দাও জাঙ্কুক। আমি আমি যা জানি আমি সব বলে দেবো, আমাকে ছেড়ে দাও। শুনবো, তোর সব কথা শুনবো। তার আগে তুই যে এত পরিশ্রম করলি, তার জন্য তোর একটু খাতির যত্ন করবো না? দুজন গার্ড এসে টেনে হিচড়ে লিসাকে নিয়ে যায়। অন্যদিকে জেকে বারবার থেকে কল করছে, কিন্তু মেয়েটা কল ধরছে না। ড্যামেড! কি হয়েছে জেকে? মেয়েটা আমার কল ধরছে না। আমি মামুনিকে কল করে দেখছি। সুগা জিনকে কল করে, সে জানায় তে এখনো বাড়ি ফেরেনি। জেকে, তে এখনো বাড়ি পৌঁছায়নি। হোয়াট? জেকে সুগা অফিসের আশেপাশে খুঁজতে শুরু করে। গার্ডদের পুরো শহরে পাঠিয়ে দিয়েছে তের খোঁজ করার জন্য, কিন্তু তেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জেকে পাগলের মতো মেয়েটাকে খুঁজে চলেছে। তে জান, কোথায় তুই? একবার তোকে খুঁজে পাই তোর খবর আছে। তেকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে। বাড়িতে সকলে খুবই চিন্তিত। জিন আয়ু দুজনেই কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। জিমিনও কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। হবি তাকে শান্ত করার চেষ্টা করছে। জেকে একবার বাড়িতে এসেছিল, ঘন্টা খানেকের মধ্যে তার এমন অবস্থা হয়েছে যা দেখে আরএমের বুকটা কেঁপে ওঠে। মুখ শুকিয়ে গেছে, চুল উসখুসে। সারাদিন ছেলেটার কিচ্ছু খাওয়া হয়নি, কেঁদেওছে যা আরএমের চোখ এড়ায়নি। জান রে, কোথায় তুই? এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে জেকের হঠাৎ একটি জায়গার কথা মনে পড়ে। তার যখন মনটা খারাপ থাকতো তখন সেখানে যেত। কেউ অনেকবার নিয়ে গেছে। জায়গাটা নিরিবিলি, একটি লেক আছে সেখানে। আশেপাশে বেশ কিছু বসার জায়গাও আছে।
সেখানে পৌঁছাতে জেকে তেকে খুঁজতে শুরু করে। চোখ জলে ভরে উঠেছে ঝাপসা দৃষ্টিতে। তখনই সে দূরে একটি বেঞ্চে তেকে বসে থাকতে দেখে। চোখটা বারবার পরিষ্কার করছে। হ্যাঁ, ওটা তে, তার জান। জেকে চিৎকার দিয়ে সেই দিকে ছুটে যায়। তে দেখে জেকে তার দিকে ছুটে আসছে। মানুষটার একই অবস্থা হয়েছে। ঘন্টাখানেক আগেও তো কত পরিপাটি ছিল, আর এখন। তের ভাবনার মাঝে জেকে এসে তেকে জাপটে জড়িয়ে ধরে। তে শুনতে পাচ্ছে মানুষটার হৃদয়ের শব্দ। ছেলেটা যে কাঁপছে সেটাও তে বুঝতে পারছে। পাখি, আমাকে ভুল বুঝে এত কষ্ট দিলি? একটা বার কি কথা বলা যেত না? আমি তোকে একদিন বলেছিলাম আমাদের মধ্যে কোনো সমস্যা হলে আমরা আলোচনা করব, একে অপরের সাথে কথা বলে সমাধান বের করব। এই তোর আমার উপরে বিশ্বাস সামান্য একটা ঝড়ে যেটা ভেঙে গেল। মানে আমি। তে তার কথা শেষ করতে পারে না, তার আগেই জেকে তার উপরে ঢলে পড়ে। সামলাতে না পেরে জেকেকে নিয়ে এসে পড়ে যায়। বানি, এই বানি, এই জাঙ্কুক, কি হয়েছে জাঙ্কুক? জেকে সেন্সলেস হয়ে গেছে। জেকের লোকেশন ট্র্যাক করে কিছুক্ষণের মধ্যে সুগা সেখানে পৌঁছে যায়। ডক্টর, এখন কুকি কেমন আছে? ডক্টর জানায় অতিরিক্ত মানসিক চাপ আর সারা দিন না খেয়ে থাকার কারণে প্রেশার ফল করেছে। ডক্টর একটি ইনজেকশন করে এবং বলে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। শরীর দুর্বল, স্যালাইন দেয়া হয়েছে। কিছু মেডিসিন লিখে দিয়ে ডক্টর চলে যায়। সবাই এখন যে যার রুমে যাও। তেমা, যা ফ্রেশ হয়ে রেস্ট নে। জিমিন, ডেকে নিয়ে যা। জেকের জ্ঞান ফিরল পরের দিন সকালে। তার জ্ঞান ফিরতে সে তার মাকে তার পাশে দেখে। এখন কেমন আছিস কুকি? দুর্বল লাগছে না তো? না মম, আমি ঠিক আছি। মম, তে কোথায়? রুমেই আছে হয়তো। জিন যে তের উপরে রেগে আছে সেটা জেকে ভালো মতনই বুঝতে পারছে। মম, তের উপরে রাগ করে থেকো না। তুমি তো জানো মেয়েটা কোন পরিস্থিতির মাঝে বড় হয়েছে। ওর যখন 18 বছর বয়স তখন আমার কাছে এসেছিল। তার আগ পর্যন্ত ওই আশ্রমেই কিন্তু ও থেকেছে, বড় হয়েছে। তে এখনো মানুষের এত ছলাকলা বোঝে না। ধীরে ধীরে যা যা ঘটেছে সবটাই জেকে জিনকে খুলে বলে। ঠিক আছে ঠিক আছে, আমি ওকে কিচ্ছু বলবো না, কিন্তু ভবিষ্যতে এমন কাজ যেন না করে। তুই জানিস ওর জন্য চিন্তা করতে করতে আমার। জিন কেঁদে ওঠে। জেকে মুচকি হাসে। সে জানে তার মা তেকে কতটা ভালোবাসে। মম, এভাবে কেঁদো না, তোমার সৌন্দর্য কিন্তু কমে যাবে। আর আমার খুব খিদে পেয়েছে, কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। খেতে দেবে না? তুই ফ্রেশ হয়ে নিচে আয়, একেও সাথে নিয়ে আসবি। রাত থেকে এখনো পর্যন্ত কিচ্ছু মুখে তোলেনি। জেকে ফ্রেশ হয়ে তের রুমে আসে। তে তখন বেডে উল্টো পাশ ফিরে শুয়েছিল। কেউ রুমে প্রবেশ করেছে এটা বুঝতেই, ছোট মা, বললাম তো আমি খাবো না, আমার খিদে নেই। খিদে নেই কেন? পরিচিত কণ্ঠ পেতে তে উঠে বসে সেই দিকে তাকায়। তুমি? কাল রাত থেকে কিছু খাসনি, তাও তোর খিদে নেই? না, মানে পরে খেয়ে নেব। এখনই নিচে যাবি আর খাবার খাবি, নয়তো একটা চড়ও মিস যাবে না। তুমি আমার গায়ে হাত তুলবে? প্রয়োজন পড়লে সেটাও করব। তুই কি ভেবেছিলিস তুই যা ইচ্ছে তাই করবি, আমি কিচ্ছু বলবো না? শাসন করি না তার মানে যে কোনো দিনও শাসন করব না এটা ভাবিস না। এখনো বসে আছিস কেন? তে ভয়ে তাড়াতাড়ি বেড থেকে উঠে ওয়াশরুমে দৌড় দেয়। তের এমন কর্মকাণ্ডে যে কি বাঁকা হাসে। তখনই তার ফোনটা বেজে ওঠে। বল। ওকে, 1 ঘন্টার মধ্যে আমি আসছি। জেকে তের উল্টো দিকে চেয়ারে বসে খাবার খাচ্ছে। তে খাবার খাচ্ছে কম, নাড়াচাড়া করছে বেশি। কি রে, খাচ্ছিস না কেন? মামুনি, আমি আর খাবো না, রুমে। প্লেটে যদি একটাও খাবার পড়ে থাকে তবে
তে সাথে সাথে খেতে শুরু করে। এত তাড়াতাড়ি সে খাচ্ছে যে খেতে খেতে বিষম লেগে যায়। আরে আস্তে ধীরে সুস্থে খাবি তো, নে জলটা খা। ধীরে সুস্থে খাবারটা খা, তোর খাবার কেউ খেয়ে নেবে না। আমার হয়ে গেছে। মম, আমার একটু কাজ আছে, ফিরতে রাত হতে পারে। এখন আবার কোথায় যাচ্ছিস? আরে কুকি চলে গেল। উফ, এদের নিয়ে আর পারি না। জিন সকলের গোষ্ঠী উদ্ধার করতে করতে রুমে চলে যায়। তে তখনও ডাইনিং টেবিলে বসে আছে, খাবারের প্লেটটা সামনে, কিছু একটা ভাবছে। তখনই তার কানে জেকের বলা কথাটা বেজে ওঠে। প্লেটে যদি একটা খাবার পড়ে থাকে তবে বসে আছি কেন? তাড়াতাড়ি খাবারটা শেষ করি। তে নিজের সমস্ত ভাবনা একপাশে সরিয়ে দিয়ে খাবার খেতে শুরু করে। অন্যদিকে বেসমেন্ট থেকে লিসার আর্তনাদ ভেসে আসছে, তবে সেই আর্তনাদ বেসমেন্টের চার দেয়ালে সীমাবদ্ধ। পুরো শরীরে চাবুকের দাগ, চাবুকের প্রতিটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে মেয়েটির পুরো শরীর। তখনই সেখানে প্রবেশ করে অন্ধকার জগতের রাজা মাফিয়া কিং জেজেকে। হ্যাঁ, কি রে সুগা, খাতির যত্ন ঠিক মতো করেছিলি তো? ইয়েস ব্রো। লিসা, তোমার খাতির যত্নে কোনো ত্রুটি ছিল না তো? বলো আমাকে, তারপর আমি এদের ব্যবস্থা করছি। লিসা জেকের কাছে কাকুতি মিনতি করছে, কিন্তু তাতে জেকের অভিব্যক্তির কোনো পরিবর্তন হলো না। বরং সে লিসার সেই আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে লবণ ছিটিয়ে দিল। লিসা চিৎকার দিয়ে উঠল। তার চিৎকার বেসমেন্টের প্রতিটা দেয়ালে প্রতিধ্বনিত হতে শুরু করলো। জাঙ্কু প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। ছেড়ে দেব তো, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দে। কে তোকে পাঠিয়েছে? কি উদ্দেশ্য তার? আর বোগামের সাথে বা তোর কি সম্পর্ক? সে আমাদের হয়ে কাজ করে। তার বাবা টাকা নিয়ে ফেরত দিতে পারেনি, তাই তাকে মরতে হয়েছে। বোগাম কথা দিয়েছে সব টাকা সে শোধ করবে। তার জন্য দেখে তার প্রয়োজন। সমস্ত প্রপার্টি তের নামে রয়েছে। তের সাইন ছাড়া বোগাম কিচ্ছু পাবে না। লিসা যা জানে সব বলতে শুরু করে। এখন জেকের সামনে ধীরে ধীরে সমস্ত জট খুলতে শুরু করেছে। তার মানে এতদিন যা যা ঘটেছে তার উদ্দেশ্য ছিল আমাকে পথ থেকে সরিয়ে তেকে কিডন্যাপ করা। আচ্ছা, ইয়োনোকে কেন মরতে হলো? সে তো কোনো এক মাফিয়ার হয়ে কাজ করতো। তার মানে তুমি আগে থেকে জানতে ইউনো বেঁচে নেই? সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তার মৃত্যুর খবরটা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। খোঁজ খবর নিতে শুরু করি, তখনই আমি ইয়োনোর ব্যাপারে সবটা জানতে পারি। তুই আসার আগে আমাদের লাইফটা না অনেক স্মুথ ছিল। ও যাই করে থাকুক না কেন, যেমনই হোক না কেন, তোকেও সত্যি অনেক ভালোবেসেছিল। ওর শেষ মেসেজে ও তোকে কতটা ভালোবাসে লিখেছিল। আমার কাছেও ক্ষমাও চেয়েছিল। আর তুই কি করলি? ওর সাথে ভালোবাসার অভিনয় করে ওকে পৃথিবী থেকেই সরিয়ে দিলি। আমার ভুল হয়ে গেছে জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ, ইয়োনোর সাথে তুই যেটা করেছিস তার জন্য যদিও বা তোকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তুই আমার হৃদয়ে আঘাত করেছিস। তুই আমার থেকে আমার তেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলিস। বলে যে কে লিসার গাল চেপে ধরে, এতটাই জোরে চেপে ধরেছে যেন হাড়গুলো ভেঙে যাবে। তুই তো দূরে থাক, তে চাইলেও আমার থেকে ওর মুক্তি নেই। বলেই যে কে ধাক্কা দিয়ে লিসাকে ফ্লোরে ফেলে দেয় এবং চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে। প্রতিটা আঘাতেই গভীর ক্ষত সৃষ্টি হচ্ছে। জেকে থাম, মেয়েটা যদি মরে যায় তবে সেই ব্যক্তিটা কে আমরা জানতে পারবো না। এই বল, এই সবের মাস্টার মাইন্ড কে? বোগাম এখন কোথায় আছে? আর ওই ব্যক্তিটাই বা এখন কোথায়? আমি জানি না বোগাম কোথায়, তবে তবে ওই ব্যক্তিটা আর 1 মাস পরেই আসছে। নাম বল, নাম বল তাড়াতাড়ি। সেও একজন মাফিয়া। নাম কি? কাই। হোয়াট? প্রাক্তন মাফিয়া কিং কাই?
জাঙ্কুক, আমি যা জানি আমি সব বলে দিয়েছি। এবার আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। টেল মি হু আই অ্যাম। মাফিয়া কিং জেকে। জেকে হাতে থাকা গ্লাভসটা খুলতে খুলতে গার্ডসদের ইশারা করে। তারা জানে এখন তাদের কি করতে হবে। জেকে বেসমেন্ট ত্যাগ করে, তার পেছনে পেছনে সুগাও বেরিয়ে যায়। রুমে এসে ভিডিওটি বিশেষ কাউকে সেন্ড করে এবং ফ্রেশ হয়ে জিকুক মেনশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।